আজকে করে দেখাবো খুবই মজাদার একটি পাকোড়ার রেসিপি। সবাই তো মাছ অথবা মাংস বা সবজির পাকোড়া খেয়ে থাকে, এটি আমি তৈরি করেছি একটু ভিন্নভাবে। এখানে আমি সিদ্ধ ডিমের সাদা অংশটা কুচি করে নিয়েছি, নিয়ে নিব কাঁচামরিচ কুচি, ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। কিউব করে কুচি করে কাটা পেঁয়াজ নিয়েছি আদা কুচি এবং রসুন কুচি। দিয়ে দিব চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই মরিচটা একটু বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দিব গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া, একটু সামান্য হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিব বেসন, ময়দা দিয়ে উপকরণগুলো একসাথে মিশিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে আঠালো একটা ডো তৈরি হয়ে যায় পাকোড়া তৈরি করার জন্য। ডুবো তেলে পাকোড়া শেপে ডিমগুলো ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনে কিন্তু খুবই মজাদার একটি পাকোড়া হয় এটি, আর একদমই ভিন্ন স্বাদের একটি পাকোড়া, খেতে কিন্তু দারুণ হয়। লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়ে আপনি শুধুও খেতে পারবেন, আর যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো, তাই আমি এখানে একটু সস ব্যবহার করব। সস দিয়ে দিব টমেটো কেচাপ, তারপর দিব সয়া সস দিয়ে একটু ভেজে নিয়ে তাতে আমি পাকোড়াগুলি খুব ভালো করে মিশিয়ে ভেজে নিয়ে এটা কিন্তু পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। একদমই ভিন্ন স্বাদের একটি পাকোড়া, আর ডিম দিয়ে এইভাবে পাকোড়াটা তৈরি করে খেয়ে দেখবেন, একদমই ভিন্নতা চলে আসে। মাছ আর মাংস ছাড়া ডিম দিয়েও এই মজাদার পাকোড়াটা কিন্তু অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারেন খুব সহজেই। হয়ে গেল আমার মজাদার ডিমের পাকোড়া।